This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আবহে খাস কলকাতায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। 6টি আগ্নেয়াস্ত্র এবং 14 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। রাজাবাজার সায়েন্স কলেজের বাসস্ট্যান্ড থেকে আটক করা হয়েছে এক ব্যক্তিকে। বিহার থেকে অস্ত্রগুলো আনা হয়েছিল বলে সূত্রের খবর। রাজাবাজার বাসস্ট্যান্ডের কাছে অস্ত্র হস্তান্তরের পরিকল্পনা ছিল বলে সূত্রের খবর। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান এসটিএফ এর গোয়েন্দা। ভোটের মুখে শহর কলকাতাতে আবারও উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাজাবাজার সায়েন্স কলেজ সংলগ্ন এই যে বাস স্ট্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে এসটিএফ এর যারা গোয়েন্দারা রয়েছেন তারা এক ব্যক্তিকে বেশ কিছুটা সময় আগেই আটক করেন এবং ওই ব্যক্তির কাছে থাকা যে ব্যাগ, সেই ব্যাগে তল্লাশি চালিয়ে 6টি আগ্নেয়াস্ত্র, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে 6টি আগ্নেয়াস্ত্র এবং 14 রাউন্ড, প্রায় 14 রাউন্ড কার্তুজ, এগুলোকে কেন নিয়ে আসা হয়েছিল এবং তার সঙ্গে প্রায় 14 রাউন্ড কার্তুজ রয়েছে, এগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কার কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং কোথা থেকে এগুলো এসেছিল, অর্থাৎ ভিন রাজ্য থেকে কোনোভাবে কলকাতার কোনো ব্যক্তি বা কোনো কারোর কাছে এগুলো পৌঁছে দেওয়ার কনসাইনমেন্ট ছিল কিনা, সেই বিষয়গুলো কিন্তু এখন এসটিএফ এর গোয়েন্দারা জানার চেষ্টা করছেন। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ব্যক্তি বাস স্ট্যান্ডে ইতিমধ্যেই বসে রয়েছে তাকে কিন্তু ইতিমধ্যে আটক করে রাখা হয়েছে। যে ব্যক্তির কাছ থেকে এই সমস্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে তাকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এসটিএফ এর গোয়েন্দারা। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এই মহা জঙ্গলরাজের পতনের জন্যই তো আমাদের লড়াই। এবং কলকাতা শহরে বোম বারুদ, গুলশন কলোনি, কসবার বোমাকাণ্ড ইত্যাদি তো ঘটনা আছে। তার পাশেই ভাঙড়ের উপকণ্ঠ, ভাঙড়ে কি ধরনের ঘটনা কলকাতার উপকণ্ঠে আমরা তো জানি। তার ফলে এর থেকে মুক্তির জন্যই আমরা লড়াই করছি এবং বাংলার মানুষ ঠিক করে নিয়েছে পরিবর্তনের বিষয়ে। তাই আর চিন্তা করবেন না। আর প্রথম পর্যায়ে ভোট আর 4 দিন পর, দ্বিতীয় পর্যায়ের ভোট আর 8 দিন 9 দিনের মাথায়, এবং 4ই মে রাজ্যে পরিবর্তন আসছে। বিপুল পরিমাণ বলতে কি বোঝান সেটা আমরা জানি না। বিহারে 200 বেরোলে সেটা বিপুল হয় না, বাংলায় 5টা আগ্নেয়াস্ত্র উদ্ধার হলে সেটা হয়তো বিপুল হয়। সেটা প্যারামিটারটা এক একজনের কাছে এক এক রকম, কিন্তু সেটাকে কতটা এনলার্জ করে দেখানো হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। এখন নির্বাচন কমিশনের আন্ডারে আছে, তারা তো সমস্ত অফিসারকে সরিয়ে দিয়েছে। প্রচন্ড এফিসিয়েন্ট যারা অফিসার তাদেরকে নিয়ে এসে কাজ করাচ্ছে, প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, তারা করুন। এবং শুধু তাই নয়, মার্কসম্যানের মতো সাজোয়া গাড়ি এনে বাংলায় ভোট হচ্ছে। আপনারা কোনোদিন ইতিহাসে, বাংলার ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে দেখেছেন কিনা জানি না, যেগুলো টেরোরিস্টদেরকে আটকানোর জন্য ব্যবহার হয়, পহেলগামে দেখা পাওয়া যায় না, কিন্তু বাংলার নির্বাচনে মার্কসম্যান ব্যবহার হচ্ছে। বাংলার মানুষের জবাব দেবে। আমরা চাই সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রত্যেকটা মানুষকে ভোটটা দিতে দিই, তারপরে 4 মে বিজেপি তার রেজাল্ট পাবে। ভোটবঙ্গে দুর্গাপুর স্টেশনে বাজেয়াপ্ত রাশি টাকা। 2 ট্রেন যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে 50 লক্ষ টাকা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, এখন বিহার থেকে জনশতাব্দী এক্সপ্রেসে দুর্গাপুর স্টেশনে নামে পাটনা হাওড়া জনশতাব্দী। রেল পুলিশের সন্দেহ হতে তাদের চালচলনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তাদেরকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকা, 5,000 টাকা কম 50 লক্ষ টাকা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। যেটা জানা গেছে যে নির্বাচনী আচরণবিধিতে যে টাকা এখন বহন করা যায় সেই তার থেকে বেশি টাকা, এবং এই টাকার কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারেনি। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাটনার বাসিন্দা, আজকে আসানসোল আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ তোমাকে। ভোটবঙ্গে ফের উত্তপ্ত শাসন। পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ টিএমসি সংঘর্ষ। আইএসএফ সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ, পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলে। 2 দলের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। ছেলে কেউ যদি নর্দমায় ফেলে দেয়, তাহলে সম্ভবত তিনি একদিন এই নর্দমায় জায়গা করে নিয়েছেন। একটা দলের প্রতি পতাকাকে অবজ্ঞা করা এটা কারোরই উচিত নয়। ফের এই মারপিট করা দলীয়ভাবে, এটা আমাদের কখনোই কাম্য হওয়া উচিত নয়। তবে যেটা ঘটে গেছে, আমি খবর নেব, দেখব। এটা ন্যাক্কারজনক। গণতন্ত্রে এমন ঘটাটা উচিত নয় যে কেউ কাউকে মারবে। তো যিনি মার খেয়েছেন আমি তাকে ধৈর্য ধরতে